আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদাও ওয়া মুসাল্লিও ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের পিওর দাওয়া পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজনের প্রশ্ন, মুহতারাম শায়েখ, কোনো মানুষের পক্ষ থেকে সিয়াম পালন করলে এটা আদায় হবে কি না। যেমন আমার সিয়ামটা আপনার সিয়ামটা আমি যদি পালন করি, সেক্ষেত্রে সিয়াম পালন আদায় হবে কি না, গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে শুধুমাত্র স্বাভাবিক অবস্থায় তো হবে না, বরং অসুস্থ অবস্থায়ও ভিন্নতা আছে এখানে। এটা আমরা আলোচনার মাঝখানে বলে আসবো। দিনী ভাই, যে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ একজনের পক্ষ থেকে অপরজন সিয়াম পালন করলে তার পক্ষ থেকে অপরজনের পক্ষ থেকে সেটা আদায় হবে কিনা। কোনো মানুষের সালাত বা সিয়াম কোনো মানুষ আদায় করলে এটা স্বাভাবিকভাবে হয় না, আদায় করা যায়ও না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যের পক্ষ থেকে সিয়াম রাখা কিংবা অন্যের পক্ষ থেকে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, লা ইয়াসুমু আহাদুন আন আহাদ ওয়া লা ইউসাল্লি আহাদুন আন আহাদ। কেউ অন্যের পক্ষ থেকে সিয়াম রাখবে না এবং অন্যের পক্ষ থেকে সালাত পড়বে না। মুআত্তা ইমাম মালিক পৃষ্ঠা নম্বর 94-তে আছে। তাই এই ক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো কাজা রোজার জন্য যদি একেবারে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ওয়া মান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছে কিন্তু এই কথাগুলা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে। কোনো মানুষ যদি একবারে তাকাত হারায় ফেলে, সামর্থ্য হারায় ফেলে, রোজা রাখার মতো তার শারীরিক কোনো সক্ষমতা আর হবে না, সামনের সময়গুলোতে আর হবে না, একেবারে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, অথবা এমন সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, পরবর্তীতে সে সিয়াম পালন করতে পারবে না, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ বলছেন ইউতিকুনাহু ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ফিদিয়া দিবে, মিসকিনকে খাবার দিবে, দুইজন মিসকিনকে খাওয়াবে, অথবা দুই বেলা একজন মানুষকে দুই বেলার খাবার দিয়ে দিবে, সাহরি এবং ইফতারে যা হয়। অর্থাৎ প্রতিটি রোজার জন্য কোনো দরিদ্রকে দুবেলা খাবার বা তার মূল্য এখানে দান করতে হবে। তবে ওয়াং তাসুমু ফাহুয়া খায়রুল লাকুম, যদি সম্ভব হয় সিয়াম পালন করা, এটা কিন্তু অধিকতর কল্যাণকর তোমাদের জন্য, এটা আল্লাহ বলে দিয়েছেন। এজন্য আমরা যদি একেবারে অপারগ কোনো মানুষ হয়ে যায়, তবে অবশ্যই সে তো সিয়াম পালন, একবারে বয়োবৃদ্ধ হয়ে গেলে সে তো সিয়াম পালন না করলেও কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, সে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মোহতারাম, বার্ধক্যজনিত কারণে, একেবারে বয়োবৃদ্ধ হওয়ার কারণে কেউ যদি সিয়াম পালন না করতে পারে, সেক্ষেত্রে সে কি করবে। শরীয়তের বিধান হলো, ইসলাম বলে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তিনি সিয়াম পালনে সক্ষম নন, অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে অথবা এমন অসুস্থ হওয়ার কারণে যার আরোগ্য লাভের আশা করা যায় না, তার উপরে সিয়াম ফরজ নয়। যেমন আমরা এর আগেও বলে আসছিলাম একটা প্রশ্নে, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তিনি রোজা ভঙ্গ করতে পারবেন এবং প্রতিদিনের বদলে একজন মিসকিনকে সাদাকায়ে ফিতরের সমান খাবার দিবেন, অথবা সকাল সন্ধ্যা পেট ভরে তাকে খানা খাওয়াবেন। যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে এই বিষয়ে কথা আসছে। সহিহ বুখারীতে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, লাইসাত বিমানসুখাতিন হুয়া শাইখুল কাবীর ওয়াল মারআতুল কাবীরা লা ইস্তাতিআনি আইয়াসুমা ফায়ুতঈমানি মাকানা কুল্লি ইয়াউমিন মিসকিনা। অর্থাৎ এখানে এই আয়াতটিকে মুফাসসিরগণ বলছেন, পরবর্তী যে আয়াত সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই আয়াতটা প্রাথমিক অবস্থায় সার্বজনীন ছিল, অর্থাৎ যার ইচ্ছা সে সিয়াম পালন করবে, যে সিয়াম পালন করতে চায় না ফিদিয়া দিয়ে দিবে, তার পক্ষ থেকে সিয়াম পালন হয়ে যাবে। কিন্তু এরপরে আল্লাহ তাআলা এই আয়াতটাকে
মানসুখ হয়ে গিয়েছে পরবর্তী আয়াতের আলোকে। কোন কোন মুফাসসির বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ পরবর্তীতে বলছেন তোমাদের যে কেউ রমাদান আল মুবারক মাসকে যখন নাকি সে পাবে অবশ্যই তাকে সিয়াম পালন করতে হবে। এই আয়াতটি মানসুখ রহিত নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আয়াতটি রহিত নয়, বরং আয়াতটি অতি বৃদ্ধ নর নারীর ক্ষেত্রে প্রযোজ্য। এটা হুকুম পরিবর্তন হয়ে গিয়েছে। যারা রোজা পালনে অক্ষম তারা প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে। মানে হচ্ছে প্রথম দিকে ইসলামের প্রাথমিক অবস্থায় অর্থাৎ সিয়াম যখন প্রথম নাজিল হয়েছে আল্লাহ অবকাশ দিয়েছিলেন, কোনো মানুষ চাইলে সিয়াম পালন করতে পারে, আবার না চাইলে সে ফিদিয়া দিয়ে দিতে পারবে সুস্থ স্বাভাবিক অবস্থায়ও। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ এই বিধানটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। সার্বজনীন না রেখে আল্লাহ একবারে অক্ষম বয়োবৃদ্ধ নারী পুরুষ যারা, এদের জন্য আল্লাহ তাআলা এটাকে প্রযোজ্য করে দিয়েছেন। এজন্য কোনো মানুষ বার্ধক্যজনিত কারণে অথবা একবারে বয়োবৃদ্ধ হওয়ার কারণে সে মানুষটা চাইলে যদি রোজা নাই রাখতে পারে, সক্ষমতা না থাকে, ফিদিয়া দিতে পারবে। মিসকিনকে দুবেলা খাবার দিলেই তার পক্ষ থেকে সিয়ামের হক আদায় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।